আমার সকল বন্ধুকে গুড ইভিনিং জানিয়ে শুরু করছি আমার পিকনিকের সেকেন্ড ভিডিওটা। তো দুপুরবেলার থেকে কোনো কিছু শ্যুট আমি করতে পারিনি, তার কারণ ফোনের ব্যাটারি লো হয়ে গেছিলো, তো চার্জ করতে অনেকটা টাইম লাগলো। তো খাওয়া দাওয়া দুপুরবেলায় শেষ, মাটন আর ডাল ভাত ভাজা এরকম মেনু ছিল। তো এই বন্ধুটার কথা তোমাদেরকে একটু বলি। এতগুলো ছেলে রয়েছে, সবাইকে এন্টারটেন করেছে একমাত্র এই বন্ধুটা। তো খুব মজাকিয়ে ছেলে, দলের মধ্যে এরকম একটা বন্ধু অবশ্যই থাকার প্রয়োজন। তো দেখতে দেখতে সন্ধেও হয়ে গেল, এবার ঠান্ডাও বেশ ভালো পড়েছে। তো সেই কারণেই এখানে আমরা সকাল থেকে কিছু জ্বালানি জোগাড় করেছিলাম, যেহেতু জঙ্গলে রয়েছি কাঠ জ্বালানির কোনো অভাব নেই। তো কিছু জোগাড় করা হয়েছিল, সেগুলোই এখন জ্বালানো হলো। তো একটু আগুন পোহানো হবে, আর আমাদের কিছু চিকেন রয়েছে ম্যারিনেট করা, ওটাকেও এই আগুনে একটু পুড়িয়ে খাওয়া হবে। বেশ এরকমই আর কি মেনু থাকে আমাদের প্রতি বছর, তো এবারও সেইগুলো রয়েছে। আর সবাই এই জায়গায় বসে একটু গল্পগুজব করছি, বেশ মজা হচ্ছে। তো রান্নাবান্নাও হবে এরপরে। আজকের রাত্রেবেলার মেনু হচ্ছে গিয়ে খিচুড়ি। তো এখানে বানানো হচ্ছে কফি, তো এটাই কমই ছিল। তো এবার কফি খেতে খেতে আগুন পোহানো হবে, একেবারে কিছুতে কমই নেই আমাদের পিকনিকে। শোনো না, এই দেখো পল্টু ভাই। তো আগুন পোহাতে পোহাতেই আবার মাথায় ঢুকলো যে বেগুন পোড়া খেতে হবে। তো বেগুন বড় বড় দেখে দুটো নিয়ে তেল মাখিয়ে দেওয়া হচ্ছে এবার আগুনের ভেতরে। এটাই ফাঁকে দাও, এটা দিতে বল, পাল্টি করে দিবি। আরে মানে চা লেগে গেছে বল, দেখি কথা হানি গরম না বেশি। বেরো আগে বেরো, খালি যাইবে বলে ছোটা বড় কি ঘরে কি করে গিয়ে। ওফ, সুপার সুপার। আবার লেগ পিস বেশি যত্ন হয়ে গেছে না, এটাই ভালো হয়েছে, হালকা যত্ন। এসব জিনিস বেশি যত্ন করলে ভালো লাগে না, অযত্নই ভালো টেস্ট হয়। আশা করি ভালোই হবে। ইয়ে করে দেবো এবার, এরপর যেহেতু একটা একটা করে পাল্টানো শুরু করো, নামিয়ে দেবো না বা কেন না কেন, ঠিকই আছে। হালকা শুকনো হবে, তারপরে বাটার বাটিটা কি বাটার বাটার করবে ভেজ খিচুড়ি রাতেবেলা। স্বার্থ ছাড়া ভালোবাসে তুই আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। তো এখন হবে খিচুড়ি। তো খিচুড়ির জন্য খিচুড়ির ভিতরে হবে যে নানান রকমের সবজি, তো সেটাই আর কি ধোয়াধুয়ি চলছে, কাজ চলছে একেবারে। শুধু সারাদিন খাওয়া দাওয়া আর নাচা গানা, মজা করা, আনন্দ করা, এটাই হচ্ছে আজকের মানে পিকনিকের উসুল। দেখো, আলু আছে, গাজর আছে, ফুলকপি আছে, বেগুন আছে, অনেক অনেক সবজি, অনেক 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 সবজি। ভেজ খিচুড়ি হবে, একদম ভেজ, পিওর ভেজ। রাত্রিবেলা এখন হচ্ছে খিচুড়ি রান্না। তো খিচুড়ি রান্নার জন্য একদম কাঠে হচ্ছে আর কি, গ্যাসে হয়েছে সারাদিন, এখন কাঠে হচ্ছে। তো কাঠে প্রচুর কাঠ আমরা জোগাড় করেছি, একদম সলিড কাঠ, দারুণ সুন্দর আগুন হয়েছিল। চিকেন রোস্ট হলো, তো এখন খিচুড়ি হচ্ছে সেখানেই। তো এখানে অনেক বড় বড় পাথর পাওয়া যায়, তো সেখানে সেইগুলো দিয়ে একটা উনুন বানিয়ে নেওয়া হলো, একদম টেম্পোরারি উনুন। তো সেখানেই হচ্ছে খিচুড়ি রান্না, তো ভেজ খিচুড়ি। এই যে এখানে সবজি, এই যে এখানে আর পেঁয়াজ, মটরশুঁটি, এগুলো দিয়ে একদম। তো আর একদিকে হচ্ছে গিয়ে ডান্স প্রোগ্রাম একদম স্টার্ট। ডান্স প্রোগ্রাম হচ্ছে ফুল দমে। তো এখানে চারিদিক দিয়ে সব আমরা ভিড় করে দাঁড়িয়ে রয়েছি, আর মাঝখানে হচ্ছে রান্না। চলো, হ্যাঁ লাগবে না তোর। আছে 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 তো এত সব করতে করতে বেশ রাত্রির হয়ে গেছে, আর এইদিকে খিচুড়িটাও প্রায় রেডি আর কি, এখন ফোটার অপেক্ষা। তো ফুটেও গেছে দেখো,
তাই আমরা একটু অপেক্ষায় রয়েছি কখন খিচুড়িটা নামাবো, তারপরে আবার একটু নাচানাচি আনন্দ আর একটু করবো, কারণ আজকেই তো শেষ রাতটা, তারপরে কালকে আমরা বাড়ি যাব আবার। अरे यारों का जो यार हूँ यारी निभाते जो मैं वही दुश्मन का दुश्मन हूँ वो दुश्मन के छक्के छुड़ाते जो मैं हूँ ही। तुम जानो ना जानो मैंने तो जाना है महफिल में कैसा है अरे दीवानो मुझे पहचानो मैं हूँ তো নাচানাচি আনন্দ ফুর্তি সব খতম করে এবার খাওয়া দাওয়ার পালা। তো খিচুড়িটা অসাধারণ হয়েছে, অসাধারণ। যেমনি সবজি ভর্তি ওর মধ্যে, তার মধ্যে বাটার দিয়েছে, দারুণ লাগছে। এবার কিছু চিপসও ছিল, এক প্যাকেট চিপস আনা হয়েছিল, তো সেটা দিয়ে একেবারে জমজমাট খিচুড়ি। এখন ঘুমাতে হবে, ঘুমানোর জন্য এই যে যে টেন্টগুলো সব টানানো হয়েছে, টেন্টগুলোর উপরে একটা করে প্লাস্টিক উপর দিয়ে দেওয়া হচ্ছে, কারণ যদি কুয়াশা পড়ে তো কুয়াশাটা যাতে করে আমাদের টেন্টের ভেতরে না পড়ে, তো সেই কারণে একটু সেফটি। তো একদম প্রপার একদম রেডি হয়ে এসেছি আমরা, কোনো সমস্যা হবে না। সব টেন্টগুলো একদম রেডি, আর একটা টেন্টে 3জন 4জন করে থাকবে। গুড মর্নিং। তো সকালবেলা ঘুমের থেকে উঠে পড়েছি, আর টেন্টের মধ্যে দারুণ ঘুম হয়েছে। ভেতরটা এত সুন্দর গরম ছিল কি বলবো, আর কাঁথা কাপড় নিয়ে এসেছিলাম বাড়ির থেকে, দারুণ সুন্দর ঘুম হয়েছে। তো সকালবেলা ঘুমের থেকে উঠেই আমরা যার যার মতন রেডি হয়ে গেছি, আর ব্রেকফাস্টের ব্যবস্থা চলছে এদিকে। আজকে ম্যাগি হবে ব্রেকফাস্টে। আমরা সবাই রামের ভক্ত, তো সকালবেলা ঘুমের থেকে উঠেই রাম হনুমানের সুন্দর সুন্দর আমরা ঠাকুরের গান শুনছি। আর সকালবেলায় দেখো, আসার আগে মানে প্রচণ্ড ভয় পাচ্ছিলাম, বাঁকুড়া পুরুলিয়াতে প্রচণ্ড ঠান্ডা, এই ঠান্ডায় আমরা কি করে থাকবো রাত্রিবেলায়, প্রচণ্ড কষ্ট হবে। কিন্তু এখানে এসে দেখছি একদমই নর্মাল ওয়েদার। আমাদের ওখানে যেটুকু ঠান্ডা আছে এখানে আমার মনে হয় না তার থেকে বেশি হবে, ওরকমই। তো যাই হোক, আমাদের ওয়েদারের সঙ্গে আমাদের ম্যাচ করে গেছে শরীরের, তো অসুবিধা কিছু হচ্ছে না। তো চারিদিক দিয়ে দেখতে পাচ্ছ যার যার মতন ব্যবস্থা চলছে, কেউ জল ঢালছে, কেউ ম্যাগি করতে ব্যস্ত, কেউ কফি বানাচ্ছে। তো সকালবেলায় ঘুমের থেকে উঠে মুখ ফ্রেশ হয়ে আর কি কফি বা চা এটা হলেই ভালো হয়, তো সেই জন্য গ্যাসে বসিয়ে দিয়েছে কফি, আর ওইদিকে অ্যারেঞ্জমেন্ট চলছে ম্যাগি বানানোর। তো আমরা কেউ হেল্প করছি, কেউ ঘোরাঘুরি করছি, কেউ প্ল্যানিং করছি, আবার কাজ আছে। এখন আমরা টেন্টগুলো তুলে নিয়ে গুছিয়ে নেবো আর কি, নিয়ে তারপরে আরও অন্য আরেকটা প্লেসে যাব, আর সেখানে গিয়ে আজকে সারাদিনটা আনন্দ করব, সন্ধ্যের দিকে আবার বেরোবো বাড়ির দিকে। এই হচ্ছে প্ল্যানিং। Birla Opus Paints. একেবারে ঝাকাস ঝাকাস। হ্যালো বন্ধুরা, আবার মশলা এমনিতে মশলা ছিল না, বলবো অল্প অল্প। হ্যাঁ, ওই বাটি নিয়ে আসে ভালো করতে, ওই তো বাটি, ওই যে বাটি, একটা মধ্যে তো ব্রেকফাস্ট আমাদের রেডি। তো যার যার মতন
নিয়ে নিয়ে যেখানে যার সুবিধা হচ্ছে আর কি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই খাচ্ছে। তো চারিদিক দিয়ে ছড়িয়ে ছিটিয়ে আর খাওয়া দাওয়ার পরে তারপরে আমরা বেরিয়ে পড়ব একদম অন্য একটা জায়গার জন্য। কেউ কেউ স্নান করবে এখান থেকেই বলছে, আবার কেউ কেউ বলছে তো সকালবেলায় তো একটু আলসি লাগে স্নান করতে, তবে করে নিলেই ভালো হতো, তবে আমি করিনি। দেখি সামনে যেখানে দাঁড়াবো সেখানে যদি সেরকম পজিশন পাই অবশ্যই স্নান করে নেব। তো ব্রেকফাস্ট শেষ, একদম সব টেন্টগুলো তুলে একদম পরিষ্কার, আমরা এখন রওনা দেবো। তো কোথায় যাচ্ছি সেটাই দেখ, গাড়ি এসে প্যাকিং চলছে। তো গাড়ি এখন প্যাকিং চলছে। তোমরা সব রেডি, এখন গাড়ি স্টার্ট নিয়ে একটু প্রবলেম হচ্ছিল, একটা গাড়ি ডিজায়ার গাড়িটা একটু প্রবলেম করছিল, তো সেই জন্য একটা গাড়ি থেকে ব্যাটারি খুলে আবার স্টার্ট করা হলো। ডিজেল ইঞ্জিন তো একটু প্রবলেম করে শীতের দিন আরও, তো যে এখন ঠিকঠাক হয়েছে, স্টার্ট হয়ে গেল, এবার বেরোবো আমরা। দেখো রাস্তা দেখেছো, এই রাস্তা দিয়ে আমরা যখন কালকে ঢুকছিলাম ভোরবেলায় একেবারে শিয়ালগুলো এপার ওপার দৌড়াদৌড়ি করছিল সব, একদম জঙ্গল এটাকে বলে। যাই হোক, এই ভেতর ভেতর দিয়ে সরু সরু অনেক রাস্তা আছে।